জীবনে একবারও মিউজিয়ামে না এসে যে এত বড় ভুল করেছে সেটা এখানে আসার পর মনে হচ্ছে। তো গাইজ এত বড় হয়ে গেছে কিন্তু কখনো মিউজিয়ামে আসেনি, তাই আজকে নন্দী মহারাজার পা ছুঁয়ে পুরো মিউজিয়াম ঘুরবো। তো সবার প্রথমে এমন একটা রুমে এলাম যেখানে শুধু ফটোই ফটো আছে, যারা বছর বছর আগে মহান কাজ করেছে আর কেমন কেমন জীবনযাপন করতো তাদের ফটো এগুলো। ওখান থেকে বেরিয়ে এমন একটা রুমে এলাম যেখানে পুরো খালি, বা এই কাকে এত মন্দির কি দেখছে। যাই হোক, তারপর এমন একটা রুমে এলাম যেখানে আমার থেকেও বড় কঙ্কাল আছে। এটা কিসের কঙ্কাল হতে পারে, যারা জানো কমেন্ট করো দেখি। এই রুমে আগেকার যুগের এত জিনিস আছে তার কোনো শেষ নেই। এক মিনিট, এটা কি দেখলাম, বাপরে বাপ, এত বড় কচ্ছপ। এটা ফেক না গাইজ, অরিজিনাল কচ্ছপের কঙ্কাল। নেক্সট চলে এলাম সেই রুমে যেটার জন্য অপেক্ষা করছিলাম। একবার সাইজ দেখো হাতিটা, কঙ্কালি এত বড়, তাহলে শরীর কত বড় ছিল ভাবো একবার। হাতির দাঁতই মনে হচ্ছে 4 ফুটের হবে। এখানে আরো অনেক ধরনের পশু ছিল, ডাইনোসরেরও কঙ্কাল ছিল। এ তো আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে এখনই খেয়ে নেবে আমাকে। তারপর চলে এলাম নেক্সট রুমে যেখানে ফল মূল মশলাপাতি এইসব ছিল। তারপর বড় বড় কুমির আর বিভিন্ন ধরনের মাছ দেখলাম, যেগুলোর কোনোদিনও নামও শুনিনি সেরকম মাছও ছিল এখানে। তারপর চলে এলাম এমন একটা রুমে যেখানে জামা কাপড় ছিল, মনে হচ্ছে শাড়ির মার্কেটে চলে এসেছি। দাবা, রাজা মহারাজার তরোয়াল, এটা কি পিঠ কুচানি নাকি? আগেকার সময় এরকম ছিল নাকি? এত বড় জামা কাপড় কোন ধরনের মানুষরা পরতো? তো গাইস, তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও এরকম আরো মিনি ব্লগ দেখার জন্য। বাই।